মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী, আজি আমি পঢ়িম ক্লাছ 9 মেথ চেপ্টাৰ নাম্বাৰ 1 সংখ্যা প্ৰণালী। তো আজি আমি পঢ়িম অনুসৰণি 1.4 কুৱেশ্যন নাম্বাৰ 6। কুৱেশ্যন নাম্বাৰ 6 তিনিটা অংক আছে। এক নম্বৰটো কি কৈ চোৱা, যদি x = 1 + √2 তেন্তে দেখুৱা যে x - 1 / x পাৱাৰ কিউব = 8। মানে এইটো দিয়া আছে, ইয়াৰ পৰা আমাক 8টো প্ৰমাণ কৰিব লাগে। তো চোৱা ষ্টুডেণ্ট, এইটো আমি তোমালোকক প্ৰমাণ কৰি দেখুৱাই দিম। চোৱা, তো চোৱা ষ্টুডেণ্ট, এইটো আমি লিখি লৈছো যে দিয়া আছে, এইটো আমাক দিয়া আছে, ইয়াৰ পৰা আমাক 8টো প্ৰমাণ কৰিব লাগে। তো তোমালোকে কি কৰিবা চোৱা, আমাক x = কিমান দিয়া আছে 1 + √2। এই x ৰ ঠাইত এই মানটো আমি বহাই দিম, ইয়াৰ ঠাইত আমি এই মানটো বহাই দিম। চোৱা, আমি এনেকৈ লিখিম যে x - 1 / x পাৱাৰ 3 = 8। ইয়াৰ পৰা এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। তো আমি লেফট হ্যান্ড সাইডটো ল'ম, এতেকে লেফট হ্যান্ড সাইডটো কি আছিল, x - 1 / x পাৱাৰ কিমান আছে 3। ইয়াৰ পৰা আমাক 8টো উলিয়াব লাগে। তো চোৱা ষ্টুডেন্ট, আমি কি কৰিম চোৱা, আমি x ৰ ঠাইত কি বহাম 1 + √x, 1 + √x মাইনাস 1 / কিমান হ'ব 1 + √x পাৱাৰ কিমান লিখিবা 3 লিখিবা। তাৰপিছত চোৱা, এটা আমি কি কৰিম, ইয়াৰ লগত এইটো পূৰণ কৰি 1টো মাইনাস কৰি দিব পাৰা, বা তোমালোকে লসাগু ল'ব পাৰা। আমি এইটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিম। চোৱা, 1 + √2 ইনটু 1 + √2, এইটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিছো, মাইনাস কিমান হ'ব 1 ডিভাইড বাই তলত কিমান থাকিব 1 + √2 থাকিব। ইয়াৰ পাৱাৰটো কিমান হ'ব 3। তাৰপিছত লিখি দিবা, তো এইটো কি আছে ডাবল আছে, সেম বস্তু দুটা থাকিলে পূৰণ কৰি দিলে কিমান হ'ব স্কয়াৰ হ'ব, মানে 1 + √2 হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই তলত কিমান থাকিব 1 + √2, পাৱাৰটো কিমান আছে 3। চোৱা, এটো কি আছে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার আমি এটা এপ্লাই কৰি দিম। চোৱা, a মানে কিমান 1, b মানে √2, মানে a স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2 ইনটু a মানে কিমান 1 ইনটু b মানে কিমান √2 প্লাস b স্কয়ার মানে √2 স্কয়ার মাইনাস কিমান আছে 1 ডিভাইড বাই তলত কিমান আছে 1 + √2। এই গোটেইখিনিৰ ওপৰত আকৌ কি আছে পাৱাৰ আছে কিমান 3। তাৰপিছত চোৱা ষ্টুডেন্ট, এটা আমি কিমান লিখিম = 1 স্কয়ার কৰিলে কিমান হ'ব 1 প্লাস 2 আর 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 2, 2 লগত √2 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 প্লাস স্কয়ারটো ৰুট উঠি যাব, কিমান থাকিব 2 প্লাস প্লাস নহ'ব কি ষ্টুডেন্ট, এইটো কিমান হ'ব 1, যেহেতু আমাক 1 দি আছে, ডিভাইড বাই কিমান আছে 1 + √2, পাৱাৰটো কিমান আছিল 3। চোৱা, মাইনাসৰ 1 প্লাসৰ 1 কেনসেল যাব, তাহলে কিমান থাকিব 2 প্লাস 2 √2, এটা আমি এনেকৈ লিখিব পাৰোঁ, এটা আগত লিখিছো 2 + 2 √2 ডিভাইড বাই 1 + √2, পাৱাৰ কিমান আছে 3। এটা আমি এনেকৈ লিখিব পাৰোঁ। ইয়াৰ পৰা আমি 2টো কমন ল'ব পাৰোঁ, কিমান থাকিব চোৱা, 2 কমন লৈছে, তেনেহ'লে ইয়াৰ পৰা কমন লৈছে 1 আছে, ইয়াত কিমান আছে √2 আছে, ডিভাইড বাই কিমান থাকিব 1 + √2, পাৱাৰ কিমান আছে 3। এইটো আর এইটো কেনসেল গ'লে কিমান থাকিব 2 কিউব কৰিলে কিমান হ'ব 8 হ'ব, 2 কিউব কৰিলে কিমান হ'ব 8, বুজি পাইছা। ইয়াত কিমান আছে 2 কিউব কৰিলে মানে 8 হ'ব, মানে 2-3 বাৰ পূৰণ কৰিলে কিমান হ'ব 8। তেনেহ'লে তোমালোকে লাষ্টত লিখি দিবা যেতিকে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এটা হ'ব কি আমাৰ উত্তৰ, বুজি পাইছা তোমালোকে নিশ্চয়। এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম। চোৱা, এটা আমাক 2 নম্বৰ দি আছে, এইটো সৰল কৰিব কৈছে, লিখি দিবা যে সমাধান। চোৱা ষ্টুডেন্টস, এইবিলাক কি হৰবিলাক অপৰিমেয় সংখ্যা দি আছে, আমাক পৰিমেয় বনাব লাগে। ইতিমধ্যে আমি তোমালোক কুৱেশ্যন নাম্বাৰ 5টো সমাধান কৰি দিছো, সেম নিয়ম। এইটো কি আছে অপৰিমেয় আছে, এটি প্লাস আছে মাইনাসেৰে লভাৰক পূৰণ দিম, এটি প্লাস আছে মাইনাসেৰে আমি লভাৰৰ পূৰণ দিম, এটি প্লাস আছে লভাৰেৰে আমি কি মাইনাসেৰে পূৰণ দিম, মানে এনেকুৱা কৰিম। চোৱা, 1 ডিভাইড বাই 1 + √2, ইয়াক আমি কিহেৰে পূৰণ দিম 1 - √2। এই সংখ্যাবিলাক সেমে থাকিব, প্লাস থাকিলে মাইনাস, মাইনাস থাকিলে প্লাস। 1 - √2 প্লাস 1 ডিভাইড বাই √2 প্লাস √3,
ইন্টু এটি প্লাস আছে মাইনাসের পূরণ দিয়া রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 4 ইন্টু এটি প্লাস আছে মাইনাসের পূরণ দিম রুট ওভার 3 মাইনাস রুট ওভার কেমন হবো 4 ডিভাইড বাই রুট ওভার 3 মাইনাস রুট ওভার 4 বুঝতে পারছা এটা আমি 1 আর এটি পূরণ করলে কিমান হবো 1 মাইনাস রুট ওভার 2 হবো ডিভাইড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ করলাম কিমান লিখি পারো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a মানে কিমান 1 b মানে রুট ওভার 2 1 স্কোয়ার মাইনাস রুট ওভার 2 স্কোয়ার প্লাস এটু সেম ইয়ার লগত অনপূরণ করলে এটি হব মানে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কোয়ার মানে রুট ওভার 2 b স্কোয়ার মানে রুট ওভার 3 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস এটা কি মানে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 4 ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে রুট ওভার 3 স্কোয়ার মাইনাস রুট ওভার 4 স্কোয়ার তো 1 মাইনাস রুট ওভার 2 ডিভাইড বাই 1 স্কোয়ার করলে 1 মাইনাস এটা স্কোয়ার করলে কিমান হবো স্কোয়ার রুট উঠি যাব কিমান থাকিব 2 প্লাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইড বাই স্কোয়ার রুট উঠি যাব 2 থাকিব স্কোয়ার রুট উঠি যাব কিমান থাকিব 3 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 4 ডিভাইড বাই স্কোয়ার রুট উঠি যাব কিমান থাকিব 3 স্কোয়ার রুট উঠি যাব কিমান থাকিব 4 চোৱা 1 মাইনাস রুট ওভার 2 ডিভাইড বাই কিমান হব মাইনাস 1 মাইনাস 2 লগত 1 প্লাস করলে কিমান হব মাইনাস 1 হব এটাও সেম হবা রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 মাইনাস 3 লগত প্লাস 2 করলে কিমান হব মাইনাস 1 প্লাস এটা কিমান হবা রুট ওভার 3 মাইনাস রুট ওভার 4 ডিভাইড বাই মাইনাস 4 লগত প্লাস 3 করলে কিমান হব মাইনাস 1 তো চোৱা স্টুডেন্টস হৰবিলাক কিমান দি আছে মাইনাস এই মাইনাস 2 প্লাস বনাব লাগে সেই কারণে কি করি মাইনাসের আমি লব আর হরক পূরণ দিম যদি মাইনাসের এটু পূরণ দিই এটা কি হব প্লাস মাইনাসের মাইনাস পূরণ করলে কিমান হব প্লাস ইয়ার সন্মুখত একোনে মানে কি আছে প্লাস প্লাস আর মাইনাসের পূরণ করলে কিমান হব মাইনাস এটা কিমান হব প্লাস কি হয় মাইনাস আর মাইনাস পূরণ করলে কিমান হব প্লাস তাহলে মাইনাস 1 এর পূরণ দিলে এটা কিমান হব রুট ওভার 2 মাইনাস 1 হব তলত কিমান থাকিব প্লাস 1 প্লাস 1 টো লিখিব নালাগে তলত 1 লিখিব নালাগে প্লাস এটা কি হব সেম মাইনাসের পূরণ দিম যেটি প্লাস আছে মাইনাস হবো যেটি মাইনাস আছে যেটি প্লাস হবো মানে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 প্লাস প্লাস 2 মাইনাস হবো মাইনাস 2 প্লাস হবো মানে রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3 তলত 1 লিখিব নালাগে মাইনাসের রুট ওভার 3 প্লাসের রুট ওভার 3 ক্যান্সেল মাইনাসের রুট ওভার 2 প্লাসের রুট ওভার 2 ক্যান্সেল তাহলে কিমান থাকিল চোৱা ইয়াত কিমান থাকিব মাইনাস 1 থাকিব প্লাস কিমান থাকিব রুট ওভার 4 রুট ওভার 4 আমি কিমান লিখিব পাৰো চোৱা মানে 2 স্কয়ার লিখিব পাৰো 2 স্কয়ার মানে কিমান হ'ব 4 স্কয়ার রুট উঠি যাব কিমান থাকিব মাইনাস 1 কিমান মাইনাস 1 প্লাস 2 প্লাস 2 লগত মাইনাস 1 কৰিলে কিমান হ'ব 1 হ'ব মানে 2 এর পৰা 1 বাদ দিলে কিমান হ'ব 1 এটাই হ'ব কি আমাৰ উত্তৰ বুজি পাইছা তোমালোকে নিশ্চয় এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম চোৱা তো চয়েসটা এই দুটা সংখ্যা আমাক কি যোগ কৰিব কৈছে যোগ কৰি আমাক কিমান হ'ব এটো উলিয়াব লাগে তেনেহলে তোমালোকে সমাধান লিখি দিবা যে সমাধান এই সংখ্যা দুটা যোগ কৰিব লাগে তেনেহলে কি লিখিবা 1.27 প্লাস 0.13 এটা কিমান হ'ব বার এটা কিমান হ'ব বার এটা যোগ কৰি কিমান হ'ব এটো উলিয়াব লাগে তো তোমালোকে লিখি দিবা যদি দশমিক থাকে এটা আমি প্লাস লিখি পাৰো চোৱা 1 প্লাস এটা কিমান হ'ব চোৱা এটা আমি এনেকৈ লিখি পাৰো 27 ডিভাইড বাই কিমানটা অঙ্ক রিপিট হৈ আছে এটা তেনালে এটা 9 তলত বহিব যদি দুটা অঙ্ক রিপিট হৈ থাকে তেনালে দুটা 9 তলত বহিব চোৱা কোন সংখ্যাটো রিপিট হোৱা নাই 2 সংখ্যাটো রিপিট হোৱা নাই সেই কাৰণে ইয়াৰ পৰা কি হ'ব 2 মাইনাস হবার তলত এটা 0 আহিব বুজি পাইছা আকৌ এবাৰ কৈছো এনেকৈ লিখিবা 27 ডিভাইড বাই কিমান লিখিবা চোৱা কিমানটা অঙ্ক রিপিট হৈ আছে এটা তলত এটা 9 লিখিবা তার পিছত এই অঙ্কটো কি রিপিট হোৱা নাই ইয়াৰ পৰা মাইনাস কৰিবা তেতিয়া মাইনাস কৰিবা ইয়াত যদি এটা অঙ্ক মাইনাস কৰিছা ইয়াত এটা 0 দিবা দুটা অঙ্ক মাইনাস কৰিলে দুটা 0 দিবা বুজি পাইছা প্লাস 0.7 লিখি দিবা 13 ডিভাইড বাই এটা অঙ্ক রিপিট হৈছে এটা 9
কোন সংখ্যাটো ৰিপিট হোৱা নাই 1 এইটো মাইনাস কৰি দিবা কিমানটা অংক মাইনাস কৰি দিছা এটা সেই কাৰণে ইয়াত এটা কি হ'ব 0 তাৰপিছত চোৱা 1 প্লাস 27 ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 25 ডিভাইড বাই 90 প্লাস 0 কি ইয়াৰ লগত 0 কি 0 তেষ্টন এইটো কি দশমিক নহব এইটো কি প্লাস হ'ব যেহেতু দশমিক দি আছে আমি প্লাস লিখিছো বুজি পাইছা 0 ইয়াৰ লগত যোগ কৰিলে কিমান হ'ব সেম হ'ব প্লাস এটো কিমান হ'ব 12 ডিভাইড বাই 90 তো চোৱা এতিয়া আমি এইটো আৰু এইটো যোগ কৰি দিম কিমান হ'ব চোৱা 1 0 লগত যোগ কৰিলে 1 প্লাস 25 ডিভাইড বাই 90 প্লাস 12 ডিভাইড বাই 90 সো এই দুটা যোগ কৰি দিয়া আগত 1 প্লাস এটা কিমান হ'ব 90 হ'ব এটা আমি কিমান লিখিব পাৰো চোৱা হৰ বিলাক যদি সেম থাকে লব দুটা আমি যোগ কৰি দিম মানে 1 প্লাস যোগ কৰি দিয়া 2 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 7 1 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 3 ডিভাইড বাই 90 তো চোৱা এটা তোমালোকে এলসিয়াম লব পাৰা বা এটো ইয়াৰ লগত পূৰণ কৰি যোগ কৰি দিবা পূৰণ কৰি দিয়া 90 ৰ লগত অনপূৰণ কৰিলে কিমান হ'ব 90 প্লাস এটা কি যোগ কৰি দিয়া 37 ডিভাইড বাই 90 এটা আমি এনেকৈ লিখি পাৰো যোগ কৰিলে কিমান হ'ব চোৱা 127 ডিভাইড বাই 90 এতিয়া আমি 90 ৰে এটো ডিভাইড কৰি দিম চোৱা কিমান হ'ব এটা মূল্যাম 90 ৰে ডিভাইড কৰি দিয়া 1 to 7 কিমান বাৰ ভাগ যাব একবাৰ 90 190 যা 90 এটো মাইনাস কৰি দিয়া কিমান হ'ব 7 3 এটো ভাগ না যায় এখানে এটা 0 লবা 0 লৈছা তেনেহলে এটা কি দশমিক বহিব তারপর চোৱা এই 9 37 এর ভিতর কিমান বার যায় 9 4 যা 36 তেনেহলে কিমান বার ভাগ যাব 4 বার পূরণ কৰি দিয়া 4 আৰু 0 পূরণ কৰিলে কিমান হ'ব 0 4 আৰু 9 পূরণ কৰিলে কিমান হ'ব 36 এতিয়া মাইনাস কৰি দিয়া 0 1 ভাগ না যায় এটা 0 তারপর 100 কিমান বার ভাগ যাব 1 বার কিমান হ'ব 90 আকৌ 10 আহিব আকৌ 0 আকৌ 1 আহিব মানে 1 সংখ্যাটো কিমান হ'ব ৰিপিট হ'ব এটা আমি এনেকৈ লিখি পাৰো 1.41 বার বুজি পাইছা তাহলে এটা আমি এনেকৈ লিখি পাৰো 1.41 বার এটো হ'ব কি আমাৰ এটা আমি এনেকৈ লিখি পাৰো 1.41 বার লিখি পাৰো 1 সংখ্যাটো কি হৈছে ৰিপিট হৈ আছে এটো কি হ'ব উত্তৰ এটো কি হ'ব উত্তৰ এতিয়া চোৱা তোমালোকক আমি নতুন কিতাপৰ যেটো 26 ৰ যেটো নতুন কিতাপ আপডেট হৈছে এর এটা এমসিকিউ কোশ্চেন আছে চোৱা এটা নতুন কিতাপৰ নতুনকৈ এমসিকিউ এড কৰিছে চোৱা 7 নম্বৰ কোশ্চেনত কি কৈছে চোৱা 4 plus root over 5 আৰু 4 minus root over 5 দুয়োটা অপরিমেয় সংখ্যা তেন্তে পি নম্বৰ কি কৈছে চোৱা 4 plus root over 5 plus 4 minus root over 5 পরিমেয় সংখ্যা এই দুটা যোগ কৰিলে পরিমেয় সংখ্যা ওলাব আৰু পূৰণ কৰিলে কিমান হ'ব পরিমেয় সংখ্যা ওলাব কোনটো শুদ্ধ এই নম্বৰ কি কৈছে চোৱা পি সত্য কিউ অসত্য মানে পি টো সত্য কিউ টো অসত্য স্টুডেন্ট আমি বি নম্বৰ চাম অসত্য সত্য দুয়োটাই সত্য দুয়োটা অসত্য তো প্ৰমাণ কৰি চাম কোনটো রাইট হয় এ বি সি ডি কোনটো রাইট আছে তো স্টুডেন্ট আমি যোগ ফলটো আগত চাও যোগ কৰিলে কি হ'ব 4 plus root over 5 plus 4 minus root over 5 root over 5 ক্যান্সেল যাব কিমান থাকিব 4 আৰু 4 থাকিব 4 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 8 এটা কি পরিমেয় সংখ্যা হয় তেনেহলে এটা কি হ'ব পরিমেয় সংখ্যা ঠিকই কৈছে হিউতে তাৰপিছত আমি কিউ নম্বৰটো চাম এটো পূৰণ কৰি চাম চোৱা কিমান আছে 4 plus root over 5 into 4 minus root over 5 a plus b into a minus b is equal to কিমান লিখি পাৰো a square minus 4 square root over 5 square মানে কি b square যেটা 4 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 16 minus square root উঠি যাব কিমান থাকিব 5 16 ৰ পৰা 5 মাইনাস কৰিলে কিমান থাকিব 11 এটা কি পরিমেয় সংখ্যা মানে p টো রাইট হ'ব q টো রাইট হ'ব বুজি পাইছা তোমালোকে এটো পরিমেয় সংখ্যা সি নম্বৰটো রাইট হ'ব p আৰু q দুয়োটা সত্য নহলে সি নম্বৰ ইজ দা কারেক্ট आंसर তো স্টুডেন্ট ইয়ালৈকে কৰিব লগা আছিল স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস